বাংলা মিডিয়ামের প্রাইমারির ইন্টারভিউ তো শুরু হতে চললো। আমার সকল যোদ্ধাদের নন্দী একাডেমির পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন। আপনি করুণাময়ী যান, জয় করুন এবং বাড়ি আসুন। ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। দীর্ঘদিন ধরে আপনারা যে প্র্যাকটিস করছেন সেই একই প্রশ্ন যেগুলো আমাদের চ্যানেলে দেওয়া থাকে সেগুলোকেই করা হবে, এবং যে সকল টিচিং ডেমনস্ট্রেশন দেওয়া আছে সেইগুলো দেখে ধারণা নিয়ে আপনি নিশ্চিত সফল হতে পারবেন। শুধু একটা কথা, ভয় পাবেন না। ইন্টারভিউ বোর্ডে ভয় পেলেই কিন্তু সব শেষ। বেশ, এবারে এই যে ইন্টারভিউ দিতে যাবেন, আপনারা সকলেই জানেন যে আপনারা পশ্চিমবঙ্গের যে প্রান্তেই থাকুন না কেন, আপনাকে কলকাতায় করুণাময়ীতে আসতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। এবারে করুণাময়ী আপনি কেমন করে আসবেন, একটা সংক্ষিপ্ত রুট আপনাকে বলে দিই। এটা মাথায় রাখলে আশা করি করুণাময়ী আসতে আপনার কোনো সমস্যা হবে না। তাহলে পশ্চিমবঙ্গের যে প্রান্তেই থাকুন না কেন, আমি যদি ধরে নিই যে আপনি ট্রেনে করে আসবেন, তাহলে শেষ পর্যন্ত দুটো স্টেশনে এসে আপনি নামছেন। হয় আপনি হাওড়াতে এসে নামছেন, অথবা আপনি শিয়ালদাতে এসে নামছেন। মোট কথা এখান থেকে ভিডিওটা শুরু করছি। বেশ, এবারে হাওড়া বা শিয়ালদা আপনি যে কোনো স্টেশনে নামুন না কেন, সেখান থেকে আপনি মেট্রো স্টেশনে চলে যাবেন। যদি হাওড়ায় আসেন তাহলে হাওড়া মেট্রো, যদি শিয়ালদায় নামেন তো শিয়ালদা মেট্রো। বেশ, এবারে এই যে চ্যানেলটা, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট করিডোর গ্রিন চ্যানেল, মানে আপনাকে গ্রিন চ্যানেলের মেট্রোতে উঠতে হবে, এমন কোনো ব্যাপার না। আপনি হাওড়া স্টেশনে নামবেন, সেখান থেকে 20, 21, 22, 23 নম্বর প্ল্যাটফর্ম যেদিকে আছে সেই দিকে চলে গেলেন। যে কাউকে জিজ্ঞাসা করবেন আপনাকে হাওড়া মেট্রো দেখিয়ে দেবে কোনটা। এবার সেখান থেকে আপনি চলন্ত সিঁড়ি করে অনেকটা নিচে নামবেন, তারপর সেখানে টিকিট কাটবেন। টিকিট কাটার পর আবার চলন্ত সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে আপনি এবার হাওড়া মেট্রো স্টেশনে, যেখানে ট্রেন ধরবেন আপনি, সেখানে পৌঁছে গেলেন। এবারে এই যে লাইনটা, সেটা হাওড়া ময়দান থেকে শুরু হচ্ছে আর সেক্টর 5-এ গিয়ে শেষ হচ্ছে। তার মাঝে আপনি 2 নম্বর স্টেশন, এটা হচ্ছে 1 নম্বর স্টেশন, এই 2 নম্বর স্টেশনে আপনি কিন্তু উঠছেন। অর্থাৎ হাওড়া ময়দানে না, আপনি হাওড়া থেকে উঠছেন। ট্রেনটা আসছে হাওড়া ময়দান থেকে। তাহলে হাওড়া ময়দান থেকে ট্রেন এলো, আপনি হাওড়া মেট্রোতে উঠে পড়লেন। তারপরেই সেটা এসপ্ল্যানেড, তারপর শিয়ালদা, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী হয়ে সেটা সেক্টর 5-এ চলে যাবে। এবারে যারা হাওড়া থেকে উঠলেন তারা 2 নম্বর হাওড়াতে উঠে পড়লেন। এরপরে 3 নম্বরে আছে এসপ্ল্যানেড, 4 নম্বর আছে শিয়ালদা। যারা শিয়ালদা থেকে এলেন তারা শিয়ালদা স্টেশনের খুব কাছেই কিন্তু এই শিয়ালদা মেট্রো, সেটাও পেয়ে যাবেন 4 নম্বর স্টেশন। তাহলে হাওড়া থেকে যারা আসছেন তারা হাওড়া মেট্রোতে উঠে পড়লেন। সেই একই ট্রেন কিন্তু সেক্টর 5 যাবে শিয়ালদা হয়ে। কোথাও কিচ্ছু পরিবর্তন করার প্রয়োজন নেই, কিচ্ছু পরিবর্তন করতে হবে না। আর হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন, যে স্টেশন থেকেই নামুন আপনি মেট্রোতে উঠুন না কেন, সেটা কিন্তু একেবারে হাঁটা পথ। আপনাকে টোটো, অটো কিচ্ছু চাপতে হবে না, ঠিক আছে? তাহলে আপনি হাওড়া ময়দান টু সেক্টর 5-এর যে মেট্রো চলে, যেটাকে গ্রিন লাইন বলা হচ্ছে, ইস্ট ওয়েস্ট করিডোর, সেই ট্রেন ধরে আপনি যাবেন। যারা হাওড়া থেকে উঠছেন তারা হাওড়ায় উঠে পড়লেন, তারপরে স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড, তারপরেই হচ্ছে শিয়ালদা। যারা শিয়ালদা থেকে উঠবেন তারা শিয়ালদাতে উঠে পড়লেন। এরপর ট্রেন যাচ্ছে, যখন সেন্ট্রাল পার্ক এলো, সেন্ট্রাল পার্কের পরে কিন্তু করুণাময়ী। আপনাকে হাওড়াতে উঠুন বা শিয়ালদাতে উঠুন, আপনাকে করুণাময়ীতে নামতে হবে। যে ট্রেনটা লাস্ট স্টপেজ হচ্ছে সেক্টর 5, তার আগের যে স্টেশন করুণাময়ী, সেখানে আপনি নামবেন। আর করুণাময়ীর আগের স্টেশন হচ্ছে সেন্ট্রাল পার্ক। মানে সেন্ট্রাল পার্ক যখন চলে এলো তখন আপনাকে জানতে হবে যে এবার আপনাকে নামতে হবে। এবারে এখানে ডিসপ্লে বোর্ড থাকে ট্রেনের মধ্যে, সেখানে অ্যানাউন্স করা হয়, আপনি সেগুলো শুনে যেই সেন্ট্রাল পার্ক আসবে তখন মোটামুটি নামার জন্য প্রস্তুত হবেন। বেশ, গ্রিন লাইন মানে এটা খুব দরকার যে আপনি যখন স্টেশনে যাবেন তখন কোন ট্রেনে উঠবেন, কোন দিককার ট্রেনে, তো সেই ইন্ডিকেটর হিসেবে গ্রিন লাইন বিষয়টাকে মাথায় রাখবেন। বেশিরভাগের টিকিটের মূল্য আমি যেটুকু জেনেছি 30 টাকা, কম বেশি হতে পারে কিন্তু মোটামুটি 30 টাকা। আর ট্রেনের টাইম, ট্রেন খুব মানে প্রচণ্ড অনেক 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 ট্রেন আছে, তাই আলাদা করে যে ওই টাইমে মেট্রো আছে সব মাথায় রাখার প্রয়োজন নেই। সকাল 7টা 6-এ শুরু হয় এবং রাত 9টা 51 পর্যন্ত কিন্তু সেই ট্রেন চলে। সকাল 7টা 6 থেকে রাত্রি 9টা 51 পর্যন্ত চলে। আলাদা করে ট্রেনের টাইম জানার দরকার নেই, কারণ সেখানে প্রচুর ট্রেন থাকে। বেশ, আর সময় লাগবে মোটামুটি 27 থেকে 30 মিনিট পর্যন্ত সময় লাগবে। আপনি হাওড়া থেকে উঠবেন, করুণাময়ীতে নামবেন, 27 থেকে 30 মিনিট সময় লাগবে। এবারে করুণাময়ীতে আপনি নামলেন, সেখান থেকে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাবেন, রাস্তাটা ক্রস করলেই আপনি সেখানে আমাদের যে এপিসি ভবন, সেখানে পৌঁছে যাবেন। এটাও কিন্তু হাঁটা পথ, কোনো টোটো, অটো কিচ্ছু ধরতে হবে না, কিচ্ছু করতে হবে না।
আপনি হাওড়ায় উঠলেন বা শিয়ালদায় উঠলেন, সেখান থেকে করুণাময়ীর পরের স্টপেজ হচ্ছে সেন্ট্রাল পার্কের পরের স্টপেজ হচ্ছে করুণাময়ী, যেটা যেতে সময় লাগবে 27 থেকে 30 মিনিট। এটাই হচ্ছে সব থেকে সহজ এবং সব থেকে স্বল্প মূল্যের কিন্তু গন্তব্য। হ্যাঁ, আপনি বাসে যেতে পারেন, বাসে সেই সময়টা প্রায় 1 ঘন্টা মতো লাগতে পারে। আপনি ট্যাক্সিতে, ওলা, উবের এসব করে যেতে পারেন, সেখানে সময় লাগবে, খরচ বেশি হবে, রাস্তার মধ্যে জ্যাম থাকতে পারে, ইত্যাদি অনেক সমস্যা হতে পারে। মেট্রো হচ্ছে একেবারে সেফ। আপনি এইরকম করেই করুণাময়ী চলে যাবেন এবং সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে দেবেন। আর করুণাময়ী স্টেশনে যখন বেরোবেন, সেখান থেকেও এপিসি ভবন একেবারে হাঁটা পথ, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। সেই মেট্রোর প্রচুর লোক কিন্তু করুণাময়ী আপনার ওই করুণাময়ীতে নেমে সেখান থেকে চলে যাবে এপিসি ভবন ইন্টারভিউ দিতে। কাজেই এসব নিয়ে একদম চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনাকে যেমন করে হোক হাওড়া বা শিয়ালদা পৌঁছতে হবে, তারপরে কিন্তু গ্রিন লাইন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। আর বাসে করে যারা আসছেন তাদেরকে করুণাময়ী বাস স্ট্যান্ডে নামতে হবে। এবার করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে এপিসি ভবনটা একটু হাঁটা পথ। আর আপনি যদি মেট্রো ধরে করুণাময়ী মেট্রো স্টেশনে নামেন, সেখান থেকে একেবারেই অল্প। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন সবসময় মেট্রো ধরে যাওয়ার, সেটা সেফ জার্নি হবে, অল্প সময়ে পৌঁছে যাবেন। মোটামুটি অ্যাপ্রক্স 28 থেকে 30 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। বেশ, তাহলে আপনারা সকলেই হয়তো জানেন করুণাময়ীর সেখানে নেমে যেতে হয়, তবুও একটা সংক্ষিপ্ত ভিডিও বানিয়ে দিলাম। এমন অনেকে আছেন যারা দূর থেকে আসবেন, আমার দায়িত্ব হচ্ছে আমার সাবস্ক্রাইবারদের সেই নির্দিষ্ট তথ্যগুলোকে তুলে ধরা, সেই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করা। তো যাই হোক, সবাই খুব ভালো করে ইন্টারভিউ দিন, সময়ে সেখানে পৌঁছে যাবেন। যারা দূর থেকে আসছেন, প্রয়োজনে আগের দিন কলকাতায় চলে যান, যে কোনো একটা জায়গায় হোটেল করে নিন, সেখানে থেকে যান এবং সকালবেলায় উঠে মেট্রো ধরে আপনি পৌঁছে যান একদম ফ্রিভাবে। কোনো ঝামেলা অশান্তি কোনো কিছু রাখবেন না। এই যে রাস্তার যে আপনি জার্নি করে যাচ্ছেন, ক্লান্ত হয়ে গেলেন, সঠিক সময় পৌঁছতে পারলেন না, ইত্যাদি কোনো কিছু রাখবেন না। যখন আপনার টাইম রয়েছে, তার নির্দিষ্ট 1 ঘন্টা 1 ঘন্টা আগে আপনি সেখানে পৌঁছে যান, গিয়ে লাইন দিয়ে দিন। এবারে ইন্টারভিউ বোর্ডে সেখানে কোথায় কি করতে হচ্ছে না হচ্ছে এগুলোকে নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি। ইংলিশ মিডিয়ামের যে ভিডিও, সেখানে কিন্তু আপনারা সকলেই দেখতে পেয়েছেন, সেটা দেখে নিতে পারেন, বা আমি নেক্সট ডে আবার ভিডিও নিয়ে আসবো। আজকের মূল উদ্দেশ্য হচ্ছে যে রাস্তাটা সম্বন্ধে জানা। তাহলে হাওড়া মেট্রো বা শিয়ালদা মেট্রো ধরছেন, তারপরে আপনি যাচ্ছেন সেন্ট্রাল পার্ক যখনই এলো, তখনই আপনি এবার রেডি হলেন নামার জন্য, করুণাময়ীতে নেমে গেলেন। ব্যাস, একদম সহজ সংক্ষিপ্ত রাস্তা। তো এটুকুই জানানোর ছিল, জানিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাকে বিদায় দিন, আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। ভয় পাবেন না, সাহসের সঙ্গে যাবেন। আপনি নন্দী একাডেমির একজন সদস্য, আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন। আপনার জন্য কোনো একটি বিদ্যালয় পশ্চিমবঙ্গে অপেক্ষা করছে, সেখানকার ছাত্রছাত্রী, আপনার সহকর্মী, তারা সকলে আপনার জন্য অপেক্ষায় আছে। আপনার কাজ শুধুমাত্র ইন্টারভিউটা গিয়ে ভয় না পেয়ে সাহসের সঙ্গে ইন্টারভিউটা দেওয়া। আর দু একটা প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে ভুল হবেই হবে, বা পারবেন না এমনটা হতে পারে, সেই নিয়ে অযথা কেউ চিন্তা করবেন না। একটা প্রশ্ন পারলেন না, এমন হতে পারে যে পরের প্রশ্নটাই আপনি পারবেন। এবার সেই প্রশ্নটা পারলেন না বলে যদি ভেঙে পড়েন, তাহলে পরের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমস্যা হবে। কাজে এটা মাথায় রাখবেন। আর টিচিং ডেমনস্ট্রেশন আপনারা সকলেই জানেন যে এখন আর আগের মতো নিজের ইচ্ছে মতো করতে দিচ্ছে না, তারা টপিক চুজ করে দিচ্ছেন। তো টপিক যতই চুজ করে দিন না কেন, সেই টপিক তো আর সিলেবাসের বাইরের কোনো কিছু না। তাহলে যারা দীর্ঘদিন ধরে টিচিং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করছেন, স্কিল ডেভেলপ হয়ে আছে, তাদের কোনো অসুবিধা হবে না। তারা অবলীলায় টিচিং ডেমনস্ট্রেশন দিয়ে দিতে পারবেন, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বাড়ি চলে আসতে পারবেন। তাহলে কোনো চিন্তা নেই, সাহসের সঙ্গে যান। সকলকে আবারও একবার নন্দী একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। আপনাদের ইন্টারভিউ সকলের অনেক 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 ভালো হোক, এবং ওই এক ইন্টারভিউ আপনাকে আপনার বিদ্যালয়ের রাস্তা চিনিয়ে দিক, এটুকুই পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা।